5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সার্বক্ষণিক বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান যোগাযোগে ছিলেন। বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন দ্বিবেদী। 13ই জানুয়ারি সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মিস্টার দ্বিবেদী বলেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20শে নভেম্বরও আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে, বলছিলেন মিস্টার দ্বিবেদী। গত 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। তখন থেকে আজ 5 মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন। আজ ভারতের সেনাপ্রধান কার্যত এটাই নিশ্চিত করলেন সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরো বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন, ওদিক থেকে কোনো সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমানে পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে, জানান জেনারেল দ্বিবেদী। তবে তিনি সেই সঙ্গেই যোগ করেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে, মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।